এক গ্রামে ছিল একটি সুন্দর নদী, যার নাম ছিল বৃন্দাবন নদী গো। নদীটি গ্রামটির হার্ট, জীবন দেবী। প্রতিদিন গ্রামের লোকেরা নদীর পানিতে স্নান করত, মাছ ধরত এবং তাদের জীবনের অনেক স্মৃতি তৈরি করত নদীর তীরে। নদীটি খুবই শান্ত ছিল, কিন্তু মাঝে মাঝে প্রবল বেগে প্রবাহিত হতো। গ্রামবাসীরা জানত নদীর এই রূপের সঙ্গে তাদের জীবনের সম্পর্ক। একদিন গ্রামের একটি ছোট ছেলে রবি নদীর তীরে খেলতে গিয়েছিল। সে দেখতে পেল নদীর গা জলরাশি উন্মত্ত হয়ে উঠছে। নদী তার নীরবতা ভেঙে চিৎকার করতে শুরু করেছে, যেন কিছু বলতে চাইছে। রবি নদীর কাছে গিয়ে জিজ্ঞাসা করল, প্রিয় নদী, তোমার কি সমস্যা? কেন তুমি ক্ষোভে ও বেগে প্রবাহিত হচ্ছ? নদী উত্তর দিল, ওরে ছোট বন্ধু, আমি কেবল আমার বিপদের কথা বলছি। পাহাড়ের ঢালে থেকে আসা বর্জ্যের কারণে আমার জল তো হয়ে গেছে। মানুষের অবহেলার জন্য আমি কষ্ট পাচ্ছি। রবির মনে হলো নদীর কথা শুনে তাকে সাহায্য করা উচিত। সে গ্রামের লোকদের ডেকে বলল, আমাদের নদী কষ্ট পাচ্ছে, আমাদের এটি রক্ষা করতে হবে। গ্রামবাসীরা রবির প্রস্তাব মেনে নিয়ে নদীর তীরে একটি পরিষ্কার অভিযানের আয়োজন করল। তারা আশেপাশের প্লাস্টিকের জঞ্জাল এবং বর্জ্য সংগ্রহ করল। নদীটি ধীরে ধীরে পরিষ্কার হতে লাগল। দিনের পর দিন নদীটি আবার তার সজীবতা ফিরে পেতে লাগল। গ্রামের লোকেরা আরও সচেতন হয়ে উঠল। তারা প্রতিশ্রুতি দিল নদীকে রক্ষা করার, এবং নদীটি আবার হাসিমুখে প্রবাহিত হতে লাগল, গ্রামের মানুষের জন্য জীবন উৎসর্গ করে। এভাবে বৃন্দাবন নদী শিখিয়ে গেল যে প্রকৃতির যত্ন নেওয়া আমাদের সকলের দায়িত্ব। নদীটাই তো আমাদের জীবনের গল্প বলছে, যে গল্পে মিলেছে ভালোবাসা, দুর্ভোগ এবং তাদের রক্ষার সংকল্প।